অঙ্কিতা, এসব কি করছো তুমি? অক্ষয়, আমি তোমাকে খুব পছন্দ করি। আর তুমি জানো, ছোটবেলা থেকেই আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ভালোবাসা প্রকাশের সময় আমি আজ পেলাম। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ অক্ষয়, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। তুমি জানো, আমি যখন তোমাকে প্রথমবার বাইরে দেখেছিলাম, হ্যাঁ। তখনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু কখনো বলতে পারিনি। কেন অক্ষয়? জানি না কেন। ঠিক আছে, এখন তার কোনো প্রবলেম নেই। না, অঙ্কিতা, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু অক্ষয়। নমস্কার, আমি রানী চ্যাটার্জি। আমি আবার এসেছি আরও একবার ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে, একটা নতুন ঘটনার সঙ্গে। শারীরিক চাহিদা পূরণ করার জন্য কখনো কখনো মানুষ এতটাই নিচে নেমে যায় যে নিজের সীমাটাও ভুলে যায়, আর এইভাবেই তৈরি হয় অপরাধের। বন্ধুরা, আপনি যদি নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সেই ইচ্ছাই আপনার জীবনে বিষ হয়ে ফিরে আসবে। এমন একটা বিষ যা আপনার জীবনকে আস্তে আস্তে শেষ করে দেয়। আর এমনটাই হয়েছিল দীপালির সঙ্গে। দীপালির বিয়ে খুব ভালো ঘরেই হয়েছিল, কিন্তু ওর স্বামী দেশের বাইরে চাকরি করত, যার জন্য ও 6 মাস অন্তর একবার বাড়িতে আসতে পারত। আর সেই কারণেই দীপালির চাহিদা পূরণ হচ্ছিল না। আর এভাবে চলতে চলতেই শুরু হলো একটা খেলা। অক্ষয়, অক্ষয় শোনা, 11টা বেজে গেছে। ওঠ, হোস্টেলেও কি এতক্ষণ ধরে ঘুমোতিস নাকি? হ্যাঁ বল। এখন তুই বাড়িতে আছিস, হোস্টেলে নয়। তাড়াতাড়ি ওঠা শেখ। আর হ্যাঁ, স্নান করে রেডি হয়ে নে আর আমাকে মার্কেটে নিয়ে চল। মা, তুমি নিজে চলে যাও না। আরে 2 বছর ধরে তো একা একাই যাই। তোর বর্দা থাকলে আমাকে একা কিছুতেই ছাড়তো না, আর এখনো যখন দুবাই থেকে আসে তখন না বলাতেই আমাকে নিয়ে যায়। মা, তুমি সকাল সকাল ইমোশনাল ব্ল্যাকমেল করো না তো প্লিজ। তুমি চাটা দাও, বাইরে দাঁড়াও, আমি স্নান করে আসছি। আরে দীপালি, চা কার জন্য নিয়ে এসেছো? মা, এই চা আমি অক্ষয়ের জন্য নিয়ে এসেছি। ওকে তো আমি দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তাড়াতাড়ি জল খাবার বানিয়ে আনো, আমরা দুজনে মার্কেটে যাব। ঠিক আছে মা। আরে দীপালি, আজ তো খুব সুন্দর দেখাচ্ছে। আমার বৌমার যেন কারোর নজর না লাগে। থ্যাংক ইউ মা। অক্ষয়, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আয় বাবা। আরে বাবা, তুমি না গেলে আমি রেডি হবটা কিভাবে? আচ্ছা, আমরা যাচ্ছি, তুই শিগগির আয়। ঠিক আছে। অক্ষয়, অক্ষয় তাড়াতাড়ি কর বাবা। আসছি। অক্ষয়, আর কতক্ষণ লাগবে? বৌদি, আমাকে যেতে দাও, মা ডাকছে। এখনো ছাড়বো কেন? এত হ্যান্ডসাম দেখাচ্ছে, ছাড়তে ইচ্ছেই করছে না। বৌদি, মা ভেতরে চলে আসবে, প্লিজ আমাকে যেতে দাও, আমি হাত জোর করছি তোমার কাছে। লেট হচ্ছে বাবা। মা, আসছি 2 মিনিট। দেখো প্লিজ আমাকে যেতে দাও, মা ডাকছে, আমাকে যেতে দাও। আরে তারা কিসের এত? বৌদি, কি করছো তুমি? তুমি আমার বৌদি হও, এগুলো ঠিক না। ঠিক নয় মানে কি? হ্যাঁ, দেওরের সঙ্গে একটু মজা করার অধিকার তো বৌদির থাকেই, বলো। বৌদি, আরে এটা আর ঠিক হচ্ছে না। কতক্ষণ বৌদি, লাগবে? বৌদি, মা ডাকছে। আচ্ছা বেশ, আগে আমাকে প্রমিস করো আমি যা বলবো তাই করবে। হ্যাঁ, বৌদি, যখন ডাকবো তখন আসবে। বৌদি, তোমার সব কথা আমি শুনবো, কিন্তু এখন আমাকে যেতে দাও। ঠিক আছে, চলে যেও। প্লিজ আমাকে যেতে দাও। এখন তো তোমাকে আমি কথা তো দিলাম, আমি শুনবো বললাম তো, প্লিজ যেতে দাও। বৌদি, প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ যেতে দাও বৌদি। এত সহজে তোমাকে ছাড়বো না। জানি না কবে আসবে সেই রাত।
যেদিন আমরা এক হয়ে যাব। তর সইছে না আমার আর। দীপালির উপরে অক্ষয়ের ভূত চেপে বসেছিল আর ও যে কোনো মূল্যে ওকে পেতে চেয়েছিল। ও নিজের শারীরিক চাহিদা মেটাতে চেয়েছিল আর ও অক্ষয়ের থেকে সহজ শিকার আর কাউকে খুঁজে পায়নি। সেই জন্য ও অক্ষয়ের দিকে সব সময় ছুটে যেত আর ওকে ব্ল্যাকমেল করতে থাকতো। বৌদি প্লিজ না, বৌদি না। কি প্লিজ, তুমি তোমার কাজ করো না, আমি আমার কাজ করছি। মা, আমি আপনার জন্য জল নিয়ে আসি। হ্যাঁ মা, এক গ্লাস জল নিয়ে এসো আর এক কাপ চাও করে আনো। ঠিক আছে মা। আচ্ছা মা শোনো, বলুন। আমার বন্ধু বিমলা আছে না, ওর মেয়ে অঙ্কিতা কয়েকদিনের জন্য এখানে থাকবে। বিমলাকে হঠাৎ গ্রামে যেতে হবে, তাই থাকবে এখানে কদিনও। আমাদের ওই গেস্ট রুমটা একটু পরিষ্কার করে দিও। ঠিক আছে মা, ভালোই হলো। বলুন, অঙ্কিতা কতদিন পর আমাদের বাড়িতে আসছে। কতদিন পর আমরা আবার একসঙ্গে মিলে অনেক গল্পগুজব করব, খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ করোক্ষণ, কিন্তু তার আগে গেস্ট রুমটা তো রেডি করো। হ্যাঁ মা, যাচ্ছি। আর অক্ষয় বাবা, ওকে একটু লেখাপড়ায় সাহায্য করে দিস, খুব বড় পরীক্ষা আছে ওর সামনে। ঠিক আছে মা, করে দেবো। ঠিক আছে, আমি বিমলাকে বলে দিই যে যাওয়ার সময় যেন এখানে ওকে ছেড়ে দেয়। আচ্ছা মা। অক্ষয়, অক্ষয়। হ্যাঁ বৌদি। অক্ষয় দেখো না, এই হুকটা লাগাতে পারছি না, একটু লাগিয়ে দাও না। বৌদি তুমি এইসব করো না তো, ভালো লাগে না আমার, সত্যি বলছি। প্লিজ আটকে দাও না। না বৌদি, এইসব এইসব আমি করতে পারি না। পারো না মানে কি শুনি? হ্যাঁ, পারতেই হবে তোমাকে। আর ভুলো না, তুমি কিন্তু প্রমিস করেছিলে আমি যা বলবো তুমি তাই করবে। কিন্তু এটা ঠিক হচ্ছে না বৌদি, প্লিজ। কি ঠিক হচ্ছে না শুনি? এসে লাগিয়ে দাও হুকটা। তুমি তোমার চুলটা সরাও না। বেশ রোমান্টিক হচ্ছে যে অক্ষয়। বৌদি কোথা থেকে ধরবো সেই জন্যই বলছিলাম তোমাকে। বৌদি আটকাচ্ছে না এটা, আমি পারবো না বৌদি। তুমি একটা হুকও লাগাতে পারো না, তাহলে ভালোবাসবে কি করে অক্ষয়? বৌদি আমি তোমার দেওর স্বামী নই। এটা ভেবেই তো আফসোস হয় আমার যে তুমি আমার স্বামী নও। বৌদি আমার আমার অনেক কাজ আছে, আমাকে যেতে দাও। বৌদি কি করছো? বৌদি প্লিজ না, বৌদি না। বৌদি, অক্ষয়। বৌদি প্লিজ আমাকে যেতে দাও। বৌদি ছাড়ো। কতদিন পালাবে অক্ষয়? একদিন না একদিন তো আমার কাছে তোমায় আসতেই হবে। সেই রাত একদিন না একদিন তো আসবেই। মা, এক গ্লাস জল দাও না।
তুমি কে? তুমি আমাকে চিনতে পারছো না? না। তাহলে তুমি আমার ভালো বন্ধু হতেই পারো না। বন্ধু? হ্যাঁ, ছোটবেলার বন্ধু। আমি আর তুমি। আমি কিছু বুঝতে পারলাম না। আরে বাবা, আমি অঙ্কিতা, তোমার যে বিমলা আন্টি তার মেয়ে, আর তোমার ছোটবেলার বন্ধু। আচ্ছা, তুমি অঙ্কিতা? হ্যাঁ। সরি, আমি তোমাকে চিনতে পারিনি। কি করে চিনতে পারবে? আমাদের খুব ছোটবেলায় দেখা হয়েছিল, আর তারপর এই এখন দেখা হচ্ছে। আর তোমার মনে আছে, ছোটবেলায় আমরা একসঙ্গে খেলতাম, কি মজা করতাম আমরা, তাই না? হ্যাঁ, সত্যি খুব আনন্দ হতো। তুমি এখানে কিভাবে? তুমি কি কিছুদিন এখানে থাকবে? হ্যাঁ, তুমি জানো আমার এক্সাম শেষ হওয়া পর্যন্ত এখানেই থাকবো, আর আমার পড়াশোনায় তোমাকে সাহায্য করতে হবে। আর যদি তুমি সেটা না করেছো না, তাহলে তোমার নামে নালিশ আন্টির কাছে করব। আরে আমি কি পাগল নাকি যে তোমার কথা অগ্রাহ্য করব? একদম তোমাকে হেল্প করব। গুড বয়। আচ্ছা শোনো, এখানে তোমার রুম কোথায়? হ্যাঁ চলো, আমি তোমাকে আমার রুমটা দেখাচ্ছি। ঠিক আছে, চলো। দীপালি তার কামনায় এতটাই অন্ধ হয়েছিল যে ও দেওর বৌদি সম্পর্কটাই ভুলে গিয়েছিল, আর ও সব সীমা পার করে যেতে চেয়েছিল। কিন্তু ঘটনায় মোড় তখন এলো যখন অক্ষয়ের জীবনে নতুন একটা মেয়ে এলো, আর তার জন্য দীপালি পুরোপুরি জ্বলে উঠল। আরে অঙ্কিতা, দাঁড়িয়ে আছো কেন? বসো। অক্ষয়, শোনো না, আমার না বায়োলজির এক্সাম আছে, আর তুমি জানো আমি কিছুই প্রিপারেশন নিইনি। তুমি আমাকে হেল্প করবে? হ্যাঁ হ্যাঁ একদম। দেখাও, বলো কোন চ্যাপ্টার? আচ্ছা, সিট্রিক অ্যাসিড সাইকেল। হ্যাঁ পড়েছি আমি এটা। তাহলে বলো দেখাও। না। আচ্ছা, এই মেন পয়েন্টটা। আচ্ছা এটা ঠিক আছে। অঙ্কিতা, এটা কি করছো? পড়ায় মন দাও। হ্যাঁ, মন আছে তো আমার। এদিকে মন দাও। হ্যাঁ। অঙ্কিতা, এসব কি করছো? পড়ায় মন দাও না। অঙ্কিতা, কি করছো তুমি? ঠিক করে বসো। অঙ্কিতা, এসব কি করছো তুমি? অক্ষয়, আমি তোমাকে খুব পছন্দ করি, আর তুমি জানো ছোটবেলা থেকেই আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ভালোবাসা প্রকাশের সময় আমি আজ পেলাম। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ অক্ষয়, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। তুমি জানো, আমি যখন তোমাকে প্রথমবার বাইরে দেখেছিলাম, হ্যাঁ। তখনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু কখনো বলতে পারিনি। কেন অক্ষয়? জানি না কেন। ঠিক আছে, এখন তার কোনো প্রবলেম নেই। না। অঙ্কিতা, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু অক্ষয়।
মহারানী এত সকাল সকাল অক্ষয়ের রুমে কি করছিল? তার মানে এই দুজনের মধ্যে কিছু না কিছু তো চলছে। দেখতে হচ্ছে আমায়। বৌদি, হ্যাঁ, আমি আসছি। আমার এক্সামের সময় হয়ে গেছে। বাই। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এর চাল চলন কেমন বদলে গেছে মনে হচ্ছে আমার। এক কাজ করি, ব্যাপারটা খোঁজ নিয়ে দেখি। বৌদি তুমি এটা কি করছো? বৌদি কি করছো তুমি? আজ আমি তোমাকে ছাড়বো না অক্ষয়। আজ তোমাকে নিজের করেই ছাড়বো আমি। বৌদি এটা ঠিক না। কি ঠিক কি ভুল তো সবসময় আমি কেন ভাববো অক্ষয়? তুমি ভাবো না। তোমার দাদা সেই কবে গেছে। আমারও তো প্রয়োজন বলে কিছু আছে। আর সত্যি বলতে, যখন আমি তোমায় দেখি আমার সারা শরীরে আগুন ধরে যায়। অক্ষয় প্লিজ, আজই আগুন তুমি নিভিয়ে দাও। না না বৌদি এটা ঠিক না। তুমি বৌদি হও আমার। তাতে কি হয়েছে? বৌদি দেখো, শ্শ্। কাজ করছি। অঙ্কিতা কি করছো? দরজাটা খোলা আছে, কেউ দেখে নেবে। আরে কেউ দেখলে দেখতে দাও না। তুমি তো জানোই আমি তো তাড়াতাড়ি এই বাড়ির বৌমা হতে চলেছি। ওয়াও, তো এখানে এইসব চলছে? ভাবতে পারছো যদি মা জানতে পারেন তাহলে কি হবে? বৌদি তুমি ভুল ভাবছো, এরকম কিছুই না। আমি নয় বুঝবো, কিন্তু বাকিদের কি করবে? ওদের কি করে বোঝাবে? তোমরা দুজন যদি একটু কন্ট্রোলে থাকো তাহলেই ভালো হবে, না হলে বিষয়টা খারাপ দিকেও যেতে পারে। ঠিক আছে বৌদি, আমি মাথায় রাখবো। হ্যাঁ বৌদি, তুমি একদম ঠিক বলেছ। এরপরে অবশ্যই খেয়াল রাখবো। তুমি আমার সঙ্গে কিচেনে এসো। ঠিক আছে। তুমি এখানে একা একা বসে কি করছো? চলো না, ঘরে যাই আমরা। বৌদি এসব কি করছো? আমি কাজ করছি বৌদি। আর ওই দিন যা হয়েছিল সেটা ভুল করে হয়ে গেছে। আচ্ছা, সেটা যদি ভুল হয় তাহলে যেটা তুমি অঙ্কিতার সঙ্গে করছো সেটা কি? দেখো, আমি সব জানি তোমাদের দুজনের মধ্যে কি কাণ্ড চলছে। বৌদি আমি অঙ্কিতাকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। আমি বলছি তো ওই দিন যা হয়েছে সেটা ভুল করে হয়ে গেছে, আর এরকম কোনোদিনও হবে না। আমিও সব জানি না, তোমাকে আমিও ভালোবাসি, ব্যাস। তুমি আমার বৌদি হও, একটু তো লজ্জাবোধ করো।
বৌদি সত্যি বলছি, বৌদি বৌদি তুমি অক্ষয়, এসব কি হচ্ছে? তুমি আমাকে ঠকাচ্ছ? না না অঙ্কিতা, এরকম কিছু না, যেরকম তুমি দেখলে এরকম কিচ্ছু না। আচ্ছা, এই সব কিছু আমি আমার নিজের চোখে দেখেছি। তুমি যে এত নিচে নেমে যেতে পারো আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি, আর তাও নিজের বৌদির সঙ্গে। ছি, আমি তোমাকে ভালোবেসে না অনেক বড় ভুল করে ফেলেছি। আজ থেকে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। অঙ্কিতা তুমি একটু বোঝার চেষ্টা করো, যেরকম তুমি দেখলে সেরকম কিছুই না। আমি পুরো ব্যাপারটা তোমাকে বোঝাচ্ছি, তুমি আমার কথা শোনো। আমি তোমাকে ভালোবাসি অঙ্কিতা, আমার please। হাত ছাড়ো, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমাকে ভুল করেও আর ফোন করবে না, ঠিক আছে অক্ষয়? তাহলে দেখলেন তো আপনারা, দীপালি নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য এতটাই নিচে নেমে গেছিল যে নিজের দেওরের সাথেই ও শারীরিক সম্পর্ক তৈরি করেছিল আর ওকে ব্ল্যাকমেলও করছিল, যার পরিণাম এটাই হলো যে অক্ষয়কে বাধ্য হয়েই একটা অপরাধ করতে হলো, আর অক্ষয় দীপালিকে হত্যা করলো। যদি দীপালি নিজের উপর প্রথম থেকেই নিয়ন্ত্রণ রাখতে পারত তাহলে ওর সাথে এই ঘটনা কোনোদিনও ঘটত না, কিন্তু ও নিজের ইচ্ছার বশ হয়ে কাঠপুতুলের মতো নাচতে লাগলো, আর তার পরিণতি এটাই হলো নিজের প্রাণটাও ওকে দিয়ে দিতে হলো। বৌমা, দীপালি, বৌমা ওঠো না। অক্ষয়, 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 দেখ তোর বৌদির কি হলো। দীপালি, অঙ্কিতা, তুই করেছিস না? হ্যাঁ, কি ক্ষতি করেছিল তোর? কেন মারলি তুই দীপালিকে? আমাকে ফোন করে সব বলে দিয়েছিল। তোর আর অক্ষয়ের মধ্যে কি চলছিল? দীপালি এটা বুঝতে পারার পর তুই ওকে মেরে ফেললি। কেন করলি এটা বল? মা, অঙ্কিতা কিচ্ছু করেনি, তুমি ওকে এভাবে দোষারোপ করো না। ও খুন করেনি মা। এখন তুই ওর হয়ে কথা বলছিস? ও মারেনি তো কে মেরেছে শুনি? মা, ওকে আমি মেরেছি। আমার খুব রাগ হচ্ছিল। আমার রুমে এসে আমাকে ভুলভালভাবে টাচ করতো। আমি কিছু কিছু বুঝতে পারছিলাম না। আর যখন ও জানতে পারলো যে আমি অঙ্কিতাকে খুব ভালোবাসি, তখন এই ব্যাপারটা সহ্য করতে পারিনি। আর ও বলছিল যে ও নাকি আমাকে ভালোবাসে, দাদাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে নাকি বলছে। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। ও আমাকে ব্ল্যাকমেল করতো, খারাপ খারাপ জিনিস করতে বলতো। মা, আমাকে ক্ষমা করে দাও, আমার ওকে মারতেই হলো। আমাকে ক্ষমা করে দাও অক্ষয়, আমি তোমাকে সন্দেহ করেছি, আর আমি সত্যিই জানতাম না যে বৌদি তোমার সাথে সব কিছু করছিল। আমাকে প্লিজ অক্ষয় ক্ষমা করে দাও। হ্যাঁ অঙ্কিতা, আমি শুধু তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ঠকাইনি অঙ্কিতা। বন্ধুরা, সবসময় মনে রাখবেন, আমাদের ইচ্ছা যেন আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে, আমরা যেন ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত না হই। আর যখন এমনটা হয়, যদি আমাদের ইচ্ছা আমাদের উপর প্রবলভাবে চেপে বসে,
তাহলে এই ধরনের অপরাধমূলক ঘটনা ঘটে থাকে। এই ধরনের অপরাধের হাত থেকে বাঁচার জন্য খুবই দরকার যেন আমাদের ইমোশনাল নিডসের উপর কন্ট্রোল করতে শিখি। দেখা হবে পরের ঘটনায়, ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।